সবাইকে স্বাগত জানাই। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং হিন্দু ভাইদের আমার নমস্কার, মুসলিম ভাই বোনদের আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। তো আমরাও ভালো, মোটামুটি ভগবানের আশীর্বাদে, আপনাদের দোয়ায়। সকালবেলা পূর্ণপ্রভা বাজারে যাব। সকালবেলায় রোদ উঠে গেছে, বলতেছে নিথুরে দিয়ে তারপর আমি বাজার থেকে ঘুরে আসো। পুরনো নিচে এখনও ঘুমাইতেছি, উঠি নেই। আমি ছাদে আসলাম, কাপড় চোপড় দিয়ে ছাদটা একটু ঝাড়ু দিলাম। তো নিথুরে ডুইতেছে, ওর বাবাও, তার একটু পরে বেরোবো। আমি এখন নিচে যাই, দেখি রেডি হইল কিনা। তারপর বাজার থেকে কি আনি, তারপরে রান্নাবাড়ি করতে হবে আবার দুপুরবেলা। আজকে অনেকটাই রোদ উঠবো বোঝা যাইতেছে, সকালবেলা একদম রোদ উঠে গেছে। তো এখন নিচে যাই, দেখি কি করে। আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন। আজকে বাজার থেকে কি আনি, কি রান্না করি। বাজার থেকে এসে পড়ছে, সকালবেলায় বাজারে গেছিল। এই যে মোরগ নিয়ে এসে একটা দেশি মোরগ। মোরগটা ভালো আছে, সুন্দর আছে না? আসো ভিতরে। গেছিল নিয়ে এসে একটা রান্না করুন দুপুরবেলা। সকালবেলা মোরগ আনতে গেছিল বাজারে, যে মোরগ নিয়ে এসে আজকে দুপুরে মোরগ রান্না করুন। তো বাবু ভয় পাইতেছে, আজকে আবার ওই যে কক কক করতেছে, তো কান্না করে দিছে। ওদিকে পূর্ণর বাবা পূর্ণর কুলিনের কাছে জল দিতেছে। বাবা ভয় পাও, ভয় পাও, ভয় পাও, ধরবো আবার ভয়ও পায়। এই যে দেখো দেখো, ধরো ধরো ধরো, ভয়ও পায় আবার ধরতেও চায়। তো এটা এই করে নি না, বুঝিয়ে নি। রান্না করার জন্য এসে গেলাম, মুরগির মাংস বাইছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে হাতে আমার আটা আর ময়দা একত্র করে নিয়ে আসছি, যে মিষ্টি কুমড়ার বড়া করুন আর যে মাংসের তরকারি করুন। সবজিগুলো কেটে নিই, সবজি মাংসের জন্য পেঁয়াজ আলু আর যে মিষ্টি কুমড়া বড়ার জন্য রাখবো। যে ওই দিনও আমি ভাবছিলাম মিষ্টি কুমড়া বড়া করছিলাম, ওই দিন আবার একটু ছোটো হয়েছিল। আজকে যেরকম করে কাটতেছি, যে পাতলা পাতলা করে একটু বলি সাইজ করে একটু লম্বা করে কাটতেছি।
আমার এতটুকুতেই হইব, কারণ অনেকগুলাই হয়ে গেছে, বড়া করলে অনেকগুলো হয়ে যাব, অনেকগুলো পিসি হয়ে গেছে, এতটুকুতেই যথেষ্ট। পরিষ্কার করে ধুয়ে রেখে নিলাম কুমড়া আগে। আলু আর পেঁয়াজ কেটে নিই। আজকে আমার সবজি কাটটা অত কিছুই না, তাড়াতাড়ি হয়ে যাব, শুধু মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ। আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো কেটে দিই। এই যে পেঁয়াজ চুলা হয়ে গেল, এই যে কাটাকাটি হয়ে গেল। এই 4টা পেঁয়াজ আমি আস্ত রাখছি, 4টা পেঁয়াজ আমি কষানোর সময় দিয়ে দিই, আস্তই দিয়ে দিই। এক সাইড করে রাখে এই জায়গাটা পরিষ্কার করি, তারপরে বাটি মশলা অত কিছু নেই বাটার, কারণ আদা রসুন বাটা আছে, জিরে আছে বাটা, রাঁধুনি সস আছে বাটা, ধনিয়া টনিয়া এই সমস্ত সব কিছুই আছে, শুধু একটু পেঁয়াজ বাটুম আর একটু গরম মশলা বাটুম। প্রথমে আমি এলাচ আর দারচিনি একটু বেটে নিই, একটু ছেঁচা দিয়ে রাখুম আর একটু বাটুম। আর একটু যে গরম মশলা পেঁয়াজা দিয়ে একটু আলাদা রেখে দিলাম, মাংসে পরে দিয়ে দিব কষানোর সময়, আর যতটুকু বেটে নিই।
পেঁয়াজ বাটা একবারে মাংস দিয়ে দিতেছি। এখানে আদা আছে, রসুন আছে, আদা রসুন বাটা আর এই যে সরিষার তেল, যে এইটা মাংস দিয়ে দিই। এই পেঁয়াজ কুচিও আর যে পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। এখানে তো ওই যে পেঁয়াজ ফালি করে রাখছিলাম বাইতে দিলাম, ওগুলো সব দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। এখানে যে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিতেছি, এই পরিমাণ মতো লবণ। হাত দিয়ে দিই, হাত দিয়ে আর কি মাপতে ভালো হয়। হলুদের গুঁড়ে আর এই যে মরিচের গুঁড়ে, আর এখানে ধনিয়ার গুঁড়ে আছে এক সাইডে, ধনিয়ার গুঁড়ে দিয়ে দিলাম। সরিষার তেল দিচ্ছি, এখানে যে সাদা তেল সয়াবিন তেলটা দিয়ে দিলাম। ভালো করে মাখাম। মাংস মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিছি। প্রথমে আলু বেটে নিই। এই যে আলু মাখিয়ে নিই, কড়াই গরম হইতে হইতে হলুদ মরিচ লবণ ইটি দিয়ে মাখিয়ে নিতেছি। হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে উঠিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিই। সুন্দর করে লাল লাল করে ভাজি করে উঠিয়ে দিই। আলুগুলো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিন। এই বাটিতে নামিয়ে নিন, হলুদ মরিচ দিয়ে মাখাইছিলাম আলু। তেলের মধ্যে আমি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যে আমার ফোড়ন এসে গেছে, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। যে পেঁয়াজ কুচি, যে পেঁয়াজ কুচিগুলো ভাজি করা হয়ে গেছে, যে মাখিয়ে রাখছিলাম মাংস, সেই মাংসগুলো দিয়ে দিই। মাংস দিয়ে ভালো করে কষানো, অনেক সময় লাগবে। বেশি মোরগ শক্ত, সেই জন্য সময় নেই কষে দেবো। কষাই দিচ্ছি ভালো করে, আস্তে আস্তে কষাই, তাড়াহুড়া করলে আবার কেমন হইব। তো এখন দিয়ে দিব যে গরম মশলা একটু সেইটা রাখছিলাম, এলাকা গরম মশলা যে ছেঁচা, যে এই ছেঁচা গরম মশলা এলাচ দিয়ে দিলাম। আর এই আস্ত পেঁয়াজ রাখছিলাম, আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সর্দি কষানো হয়ে গেছে, এই জন্য দিলাম। মাংস কষাইতে কষাইতে পেঁয়াজগুলো সুন্দর কষানো হয়ে যাবে। মাংস প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষাইলেই হয়ে দেব।
এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, সুন্দর করে লাল লাল হয়ে গেছে, জল দিয়ে দিই। জাল হইতে থাক, বলক আসে। আজকে আকাশটা সকালবেলা থেকেই অনেক রোদ, তো এখন ওই যে রোদ আছে, আকাশটা পরিষ্কার একদম নীল। এইদিকে আমার তরকারি বলক এসে গেছে, কেউ আলুগুলো না দিলে আবার আলু সিদ্ধ হইব না, তো আলুগুলো দিয়ে দিতেছি। এই যে আলু একটু বেশি করে দিই, কারণ আমরা সবাই আলু পছন্দ করি। মশলাগুলো দিয়ে দিই, এখানে গরম মশলা বেটে রাখছিলাম, গরম মশলাটা দিলাম। আর এই জিরার গুঁড়া ছিল, এই জিরার গুঁড়া দিতেছি। এই যে আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিই, চুলো করে দিই। আর বেশি জাল দিলে ঝোল একদম শুকিয়ে দেখি, এমনি ঠিক আছে। চাল কুমড়ার বড়ার জন্য আমি এখানে শুধু আটা আর ওই যে চালের গুঁড়া আছে, আতপ চালের গুঁড়া, সেই আতপ চালের গুঁড়া নিছি। এইখানেও তো কিছু দিব না আজকে, শুধু লবণ আর হলুদ মরিচের গুঁড়ে দিব। এই যে লবণ, এই হলুদ মরিচের গুঁড়া আর এই যে হলুদের গুঁড়া ভালো করে মাখিয়ে এখানে জল দিয়ে একটা তেল একটু বেশি করে দিলাম, বড়া যেহেতু। চালের গুঁড়া যে করছি গুলিয়ে নিছি, আটা চালের গুঁড়া। এখানে এই যে কুমড়া এই যে ফালা, এগুলো নিয়ে মাখিয়ে মাখিয়ে তারপরে তেলে দিয়ে দিই। এবার অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। বেসন দিয়েও ভাজা যায়, বেসন দিয়ে ভাজলে আরও স্বাদ লাগবে, বেগুনের মতো লাগে। এক পিঠ হয়ে গেছে, বড়া উল্টে দিই। সবগুলো নামিয়ে নিতেছি। তো আমার রান্না তো শেষ হইল, এই জায়গাটা গুছিয়ে নিই। তো এই যে বড়া হইল, আর এদিকে যে মাংসের তরকারি, এখন খেয়ে দেখি কেমন হইল। চেক করার জন্য এসে গেলাম, দেখি কেমন রান্না করলাম। প্রথম বড়া নিই, মাত্র নামেছি তো এখনো গরম আছে। মুচমুচো আছে। মিষ্টি কুমড়ার বড়া আপনাকে খেয়ে দেখেন, অনেক স্বাদ লাগে, অনেক ভালো হয়েছে। পোলাও ভাতের সাথে এই বড়া ভাজি করে খাইলে অনেক স্বাদ লাগে। না খেয়ে তোকে আলুই বেশি স্বাদ লাগে। এই যে মাংস নিছি,
আলু নিচ্ছি গরম। দেশি মুরগির তরকারি আলাদাই স্বাদ। আলু আর ঝুল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠে যায়। অত মাংসের দরকার পড়ে না। মুরগটা ভালো ছিল, অনেক স্বাদ, মাংসটা অনেক স্বাদ। কিছু কিছু আছে না অনেক বাড়তি হয়ে যায়, ওগুলো বেশি শক্ত, আবার বেশি ছোটোগুলো আবার লাগে না। এটা একবার পারফেক্ট। তোমার তরকারিও ভালো হয়েছে, বড়াও ভালো হয়েছে। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও আর বাড়াইতে চাইতেছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমাদের পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোটো মানুষ, অনেক সময় কথায় বা কাজে অনেকটাই ভুল হয়ে যায়, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার ছোট্ট চ্যানেল, মানে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারি সেই চেষ্টাটাই করি। জানি না আমি কতটুকু চেষ্টা আর কি করতে পারি, সেটা তো আপনারাই বলতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, আমাদের পাশে থাকেন। আর আমার রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।